সরস্বতী পুজোর দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। একটু দেরি হয়ে গেছে পোস্ট করতে, আসলে শরীরটা ভালো ছিল না, গলাটাও ভালো ছিল না, ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল। তো এখানে লুড্ডু আমাকে সরস্বতী মার জায়গাটাকে একটু ডেকোরেট করে দিলে, এমনি ছোটোখাটো ঘরোয়াভাবে যেভাবে পুজো হয়। আর আমি চান টান করে ফল মূল কাটছিলাম। আর দিদি আসায় যথেষ্ট হেল্প হয়েছিল। সব থেকে বড় রান্নার ব্যাপারটা থাকে, যেহেতু আমি ঠাকুর ঘরের দিকে করছিলাম, তো দিদি রান্নাবান্না করছিল। আর আসলে কি জানো তো, আমাদের সরস্বতী পুজো করার কোনো প্ল্যানই ছিল না। হুট করে একদিন আগেই আমরা ডিসাইড করি যে না, পুজো করে নেব, কারণ টুইঙ্কেলের হাতে করেই করানোর ছিল। তাই একদিনের মধ্যে প্ল্যান করেই ছোট্ট করে একটু ঘরের মধ্যে সরস্বতী পুজো করলাম। যেহেতু টুইঙ্কেল এবার থেকে স্কুলে যাবে, তাই ভাবলাম যে এই ভালো দিন থেকে আর ভালো দিন হতে পারে না। আর এদিকে টুইঙ্কেল দেখো ঘরের মধ্যে ফুল টুল ছড়িয়ে কি দুষ্টুমি না করছে। আর আমাদের পুরোহিত মশাইও চলে এসছেন, পুজো শুরু হয়ে যাবে এক্ষুনি। খুব ভালো হয়েছিল, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছিল পুজোটা। আর তারপরে টুইঙ্কেলকে এখানে শাড়ি পরানো হচ্ছে, ওর আন্টি শাড়ি পরাচ্ছিল। আর টুইঙ্কেলকে শাড়ি পরে কেমন লাগছিল তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে। আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম, যেহেতু ও হাতে খড়ি হবে, তাই ওর একটু স্পেশাল দিন আর স্পেশাল ড্রেস পরা দরকার। আর দেখো আমাদের ছোট্ট সরস্বতী মা কী সুন্দর বসেছিল, বসে কি সুন্দর করে হাতে খড়ি করলো। এই দিনটা না আমাদের জন্য ভীষণ স্পেশাল। আমরা সেই জন্যই একটু ছোট করে পুজো টুজো করে দিনটাকে আর একটু স্পেশাল করলাম। আমি এতটুকু শুনেছি যে এখন নাকি সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি হয় না, কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানো তো সরস্বতী পুজোর দিনেই স্কুলে নিয়ে বাচ্চাদেরকে হাতে খড়ি মানে করাতে দেখেছি। তাই আমি আর অন্য দিন ডিসাইড করিনি। আমি ভাবলাম বিদ্যার দেবীর আরাধনা যেদিন হবে সেদিনই আমার বাচ্চার হাতেও মানে খড়িটা উঠুক। তো বিদ্যার দেবী, তুমি সবাইকে বুদ্ধি দান করো, জ্ঞান দান করো। আবারও তোমার সাথে দেখা হবে সামনের বছর।